of the IPL, much like with Rajnikant. আগামী ৩ মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টি-20 সিরিজকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে এর আগে দেশে ফেরার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও বিসিবির কাছ থেকে পাওয়া অনাপত্তি পত্রে উল্লেখ ছিল ৩০ এপ্রিল মুস্তাফিজ দেশে ফিরতে হবে। একদিন ছুটি বাড়িয়ে সেই ছুটিকে নতুন করে ২ মে পর্যন্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির নতুন সূচি অনুযায়ী ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান। এদিকে চেন্নাই সুপার কিংস আইপিএল এর মাঝ পথে মুস্তাফিজকে হারিয়ে বেশ বিপাকে। অনেকে বলছে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য মুস্তাফিজুর রহমানের সেরা প্রস্তুতি হতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে খেললে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আইপিএল থেকে শিখার কিছু নেই মুস্তাফিজুর রহমানের, বরং মুস্তাফিজের কাছ থেকে শিখছে আইপিএল এর ক্রিকেটাররা। এই মন্তব্য টেনে এনে ভারতীয় কিংবদন্তি ধারাভাষ্যকার হার্ষা ভোগলে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। জালাল ইউনুসের কথার সঙ্গে দ্বিমত পোষণ করে ভারতীয় এই ধারাভাষ্যকার চেন্নাই লখনৌ ম্যাচ চলাকালীন সময়ে কমেন্ট্রি বক্স থেকে বলেন, ডোয়াইন ব্রাভো পাতিনানাকে শিখিয়েছে। ফিজের পাশে আরো অনেকেই আছেন। ধোনি ফ্লেমিং এর সঙ্গ পাচ্ছেন। আইপিএল থেকে তার কিছুই শিখার নেই, তার কাছ থেকে শিখার আছে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান যা বলেছেন, আমি আশা করি সেটা ভুল। আমি বুঝতে পারি সম্ভবত বাংলাদেশ টিম সিস্টেমে ফিট হওয়া এবং প্রস্তুতিতে একে অপরকে বুঝতে পারার জন্য তাকে ফেরানো হচ্ছে। আমি শুধু মনে করি এখানকার ম্যাচ ফিজ এবং তার বোলিং এর জন্য বেশ ভালো। সে যখন প্রথম এসেছিল তখনও ভালো বোলিং করেছে। এবারের আইপিএল এ এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। সবশেষ ম্যাচটা ভালো কাটেনি তার। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে পুরো ৪ ওভার বোলিং করতে পারেননি তিনি। ৩.৩ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান।